হ্যালো বন্ধুরা! আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনার কি যুবসাথীর টাকাটা ঢুকেছে কিনা সেই নিয়ে চিন্তা করছেন? নাকি কোন অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও নিয়ে চিন্তা করছেন? নাকি আদৌ ছেড়েছে কিনা সেটাও চিন্তা করছেন? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার যুবসাথীর টাকাটা কোন জায়গায় আটকে আছে বা কি সমস্যা হচ্ছে? কোনো ব্যাংকের সমস্যা নাকি আদৌ ছাড়েনি? চলুন, তার জন্য ফার্স্টে আমাদের যেকোনো একটি ওয়েব ব্রাউজার খুলতে হবে। সেখান থেকে টাইপ করতে হবে wbifms.gov.in। এখান থেকে এই ওয়েবসাইট থেকে আমাদেরকে ঢুকতে হবে। এটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের ওয়েবসাইট। এখান থেকে আপনার ডান দিকে মিডলে দেখবেন নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। যথারীতি আমরা পরের ওয়েব পেজে ঢুকবো। এখান থেকে সার্চ করার জন্য দুটো অপশন আছে। একটা হচ্ছে ব্যাংক নাম্বার ওয়াইজ, একটা মোবাইল নাম্বার ওয়াইজ। আমি মোবাইল নম্বরটা টিপলাম বা ব্যাংক অ্যাকাউন্ট যেটা, আপনারা যেকোনো একটা করতে পারেন। ফার্স্টে আমরা মোবাইল নম্বর দিয়ে ট্রাই করি। মোবাইল নম্বর দিয়ে আমার রেজিস্টার মোবাইল নম্বরটি এন্ট্রি করলাম এবং এখান থেকে জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। এবার ওটিপি ফোনে এসছে 230-931, 230-931। ওটিপিতে দিয়ে আমরা সাবমিট করলাম। দেখুন এখানে আমার দুটো অ্যাকাউন্ট শো করছে। তো যথারীতি প্রথম অ্যাকাউন্টের সামনে শূন্যর একটি সমস্যা আছে। এই সমস্যাটি আমরা অ্যাভয়েড করে দিলাম। এটাতে ঢুকলে ইয়ার ২০২৬ মার্চ, এটা যেহেতু মার্চ মাস চলছে, মার্চ মাস দিয়ে আমরা সার্চ বটন দিলাম। দেখুন এখানে বলছে নো রেকর্ড ফাউন্ড। তো আমরা ব্যাক করলাম পরের অ্যাকাউন্টটা চেক করার জন্য। পরের অ্যাকাউন্টটা দেখুন 0 দিয়ে শুরু আছে। তো আমি এখানে সার্চ বটমে দিলাম। এটা ইয়ার ২০২৬ মান্থ মার্চ মাস। সার্চ অপশান দিলাম। দেখুন এখান থেকে একটা দিয়েছে, কিন্তু এটা আমার কোনো যুবসাথীর পেমেন্ট নয়, এটা একটা অন্য একটা পেমেন্ট। তো এইভাবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো আসুন দেখে নিই আমরা ব্যাংক নাম্বার দিয়ে কেমনভাবে সার্চ করব। এখানে মোবাইল নম্বরের জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ স্টার্ট করলাম। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা দিতে হবে। তারপরে আইএফএসসি কোডটা দিতে হবে। আইএফএসসি কোড সবসময় বড় হাতের দেবেন। কিন্তু দেখুন এখানে আমার মোবাইল নাম্বারটি শো করছে না। পুনরায় চেষ্টা করা যাক। নো ডাটা ফাউন্ড। দেখুন ব্যাংক নম্বর দিয়ে এই অপশনটা আপাতত কিছু সমস্যার কারণে ওয়েবসাইট থেকে খুলছে না। তো আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে এটা চেক করতে পারেন। তো এইভাবে আপনাদেরকে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সার্চ উইথ মোবাইল নাম্বার, ওখান থেকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ওটিপি আসবে এবং সেখান থেকে আপনারা আপনার টাকাটা ছেড়েছে নাকি কোনো সমস্যার কারণে আটকে গেছে সেটা দেখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।